আসসালামু আলাইকুম। এসেছে 27 এবং 28 সালের শিক্ষার্থীরা। আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ভিডিওটা মূলত তোমরা যারা এবার এসেছে 27 সালে পরীক্ষা দেবে, অর্থাৎ তোমাদের রুটিন কিন্তু ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। তোমাদের জানুয়ারি মাসে পরীক্ষা, সেই ক্ষেত্রে তোমাদের হাতে গোনা কত 6 মাসের মতো সময় আছে, সর্বমোট ধরা যাবে বা সর্বোচ্চ 6 মাসের মতো সময় আছে। এখন এই 6 মাসের মধ্যে তোমাদের যাদের প্রিপারেশন খুবই বাজে, মানে উচ্চতর গণিতে প্রিপারেশন খুবই বাজে, কিছু করণীয় ভাইয়া, এখন কীভাবে কী করবে, এই কম সময়ের মধ্যে কি একটা ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব, এই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। এবং কিভাবে তুমি কম সময়ের মধ্যে খুব ইফেক্টিভলি একটা ভালো মানের বা পরীক্ষাতে একটা ভালো রকম অ্যান্সার করতে পারো এবং কোন কোন টপিকগুলো তোমাদের পড়া উচিত সেই বিষয়ে জানবো। তোমাদের উচ্চতর গণিতে কিন্তু টোটাল অধ্যায় আছে 14টা। সেই হিসেবে দেখতে গেলে, অধ্যায়ের হিসেবে দেখতে গেলে উচ্চতর গণিতে যে সিলেবাসটা তুলনামূলক একটু বড়। এখন এই 14টা অধ্যায়ের মধ্যে কি আমাদের 14টা অধ্যায় পড়তে হবে বা 14টা অধ্যায় কি আমাদের গুরুত্বপূর্ণ? না, 14টা অধ্যায়ের মধ্যে আমাদের হাতে গোনা কয়েকটা অধ্যায় পড়লে বলা চলে অর্ধেকটা অধ্যায়ে যদি আমরা ভালো মতো প্রিপারেশন নিয়ে চলি, তাহলে আমরা পরীক্ষাতে একটা ভালো রকম অ্যান্সার করে আসতে পারবো। তো উচ্চতর গণিতে তোমাদের পরীক্ষা হবে কত মার্কের ভাইয়া? উচ্চতর গণিতে তোমাদের পরীক্ষা হবে 100 মার্কের। এই 100 মার্কের মধ্যে তোমাদের 75 মার্ক হবে থিওরিটিক্যাল, 75 মার্কস থিওরিটিক্যাল এবং 25 মার্ক প্র্যাকটিক্যাল। আচ্ছা, প্র্যাকটিক্যালের কথা এখন তোমরা বাদই দাও, প্র্যাকটিক্যালের চিন্তা এখন মাথা থেকে ঝেড়ে ফেলে। এখন তোমরা এই যে 75 মার্কের থিওরিটিক্যাল বা তাত্ত্বিক পরীক্ষা হবে সেই দিকে একটু ফোকাস করো। এখন 75 মার্কের মধ্যে তোমাদের কী কী থাকবে? তোমাদের থাকবে 40 মার্কের সিকিউ, 40 মার্কের সিকিউ থাকবে, 10 মার্কের শর্ট কোশ্চেন অর্থাৎ এসকিউ থাকবে এবং 25 মার্কের এমসিকিউ থাকবে। 25 মার্কের এমসিকিউ, তার কত? 10 আর 40 কত হচ্ছে? 40 আর 10 50, 50 আর 25 75। এখন সিকিউ থাকবে কয়টা? তোমাদের সিকিউ থাকবে টোটাল 60টা। 60টার মধ্যে লিখতে হবে কয়টা? 4টা। শর্ট কোশ্চেন তোমাদের থাকবে 60টা, 60টার মধ্যে লিখতে হবে 5টা। তাহলে 5 দুগুণ 10, তাহলে 4 10 40, 10 গুণন 4 সমান সমান 40। আর এমসিকিউ তোমাদের 25টা থাকবে, 25টাই লিখতে হবে, এখানে কোনো মাফ নেই, বুঝছো? তো ভাইয়া, তোমাদের উচ্চতর গণিতে মূলত 3টা বিভাগে বিভক্ত: ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। ক বিভাগ হচ্ছে বীজগণিতিক বিভাগ, খ বিভাগ হচ্ছে জ্যামিতি ও ভেক্টর এবং গ বিভাগে রয়েছে ত্রিকোণমিতি ও সম্ভাবনা। তোমাদের ক বিভাগ থেকে সিকিউ থাকবে 3টা সিকিউ থাকবে, তার মধ্যে 3টা সিকিউ থাকবে। খ বিভাগের মধ্যে সিকিউ থাকবে তোমাদের কয়টা? 2টা। গ বিভাগের মধ্যে থাকবে 2টা, তাহলে কয়টা হচ্ছে? 3 আর 2 কত? 5, 5 আর 2 7। এই 7টার মধ্যে আমাদের লিখতে হবে কয়টা ভাইয়া? 7টার মধ্যে লিখতে হবে আমাদের 5টা। এখন প্রত্যেক বিভাগ থেকে একটা করে, তাহলে 3টা বিভাগ থেকে কয়টা হচ্ছে? 3টা বিভাগ থেকে 3টা, তাহলে প্রত্যেক বিভাগ থেকে একটা করে হলে 3টা বিভাগ থেকে 3টা, এবং যে কোনো একটা বিভাগ থেকে আমাদের 2টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এখন তুমি চিন্তা করো, তোমার ক বিভাগে কী কী আছে? ক বিভাগ অর্থাৎ বীজগণিত বিভাগ যেটা আছে, এই বিভাগটা তুলনামূলক একটু বড়। এখানে তোমাদের অধ্যায়গুলো যেগুলো আছে, অনেকগুলো অধ্যায় আছে। সেট ও ফাংশন আছে, বীজগাণিতিক রাশি আছে, সমীকরণ আছে, অসমতা আছে, সূচকীয় ও লগারিদম আছে, দ্বিপদী বিস্তৃতি আছে এবং অসীম ধারা আছে। খ বিভাগে আছে জ্যামিতি, জ্যামিতিক অঙ্কন, স্থানাঙ্ক জ্যামিতি, সমতলীয় ভেক্টর এবং ঘন জ্যামিতি। গ বিভাগে কী কী আছে? তোমাদের ত্রিকোণমিতি আছে এবং সম্ভাবনা আছে। মাত্র কয়টি অধ্যায় আছে? 2টা। এখন আমাদের টার্গেট করতে হবে এই গ বিভাগকে নিয়ে। ত্রিকোণমিতি এবং সম্ভাবনা যে 2টা আছে, তুমি যদি এই 2টা অধ্যায় ভালো করে পড়ে গেলে তাহলে 2টা অধ্যায় থেকে কয়টা পাওয়ার সম্ভাবনা আছে? 2টা। এখন তুমি এই বিভাগ থেকে তুমি টার্গেট করে যাও, আমি 2টা লিখবো। তাহলে এই বিভাগ থেকে কয়টা লিখতে হবে তোমাদের? 1টা। এই বিভাগ থেকে 1টা, তাহলে 2টা লিখলাম, মানে অলরেডি তোমার কিন্তু কত? 20 মার্কের অ্যান্সার তুমি সিকিউর অ্যান্সার দিয়ে ফেলছো। আর এই বিভাগ থেকে এমসিকিউ তোমাদের আসে কয়টা? 5টা এমসিকিউ আসবে। এই বিভাগ থেকে এমসিকিউ আসবে 5টা। এই বিভাগ থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে 10 থেকে 12টা। এই বিভাগ থেকে আসবে কত? 10 থেকে 12টা। সেই হিসেবে বিবেচনা করলে এই বিভাগ থেকে তুমি কতগুলো অ্যান্সার করতে পারলা? 2টা সিকিউ কত? 20 নাম্বার, আর এমসিকিউ কত পাবে? 5, তাহলে 25 মার্ক অলরেডি অ্যান্সার হয়ে গেছে। 75-এর মধ্যে 25 মার্ক অ্যান্সার হলে আর কত থাকতেছে? আর থাকতেছে 50 মার্ক। আর 50 মার্ক কীভাবে আমরা অ্যান্সার করবো? এখন দেখো, খ বিভাগে লক্ষ্য করো, খ বিভাগে কী কী আছে? জ্যামিতি আছে, জ্যামিতিক অঙ্কন আছে, স্থানাঙ্ক জ্যামিতি, সমতলীয় ভেক্টর এবং ঘন জ্যামিতি। তুমি যদি খ বিভাগ থেকে স্থানাঙ্ক জ্যামিতি এইটা যদি তুমি ভালো করে যাও এইটার সাথে এইটা, তাহলে আশা করা যায় একটা সিকিউ তুমি অনায়াসে কমন পাবা।
আমাদের তো লিখতে হবে কয়টা, আমাদের একটাই লিখতে হবে। সেই ক্ষেত্রে এই দুটো অধ্যায় যদি তুমি ভালো করে দেখে যাও, তুমি চাইলে স্থানাঙ্ক জ্যামিতিটা একটা অধ্যায় দেখে যেতে পারো, কিন্তু এখন এটা দেখে গেলে তোমাদের রিস্ক নেওয়াটা বেশি হয়ে যাচ্ছে। এখন যদি কোনো কারণে এই দুটো অধ্যায় থেকে মিক্স করে কোশ্চিন দেয়, তাহলে কিন্তু তুমি বাঁশ খেয়ে যাবে। তো এত রিস্ক নেওয়ার প্রয়োজন নেই, তোমরা স্থানাঙ্ক জ্যামিতি দেখবা, তার সাথে সমতল ইফেক্টিভ, এই দুটো অধ্যায় দেখে গেলে ইনশাল্লাহ আশা করা যায় একটা সিকিউ তোমরা কমন পাবা। আর যদি আরও সেফ থাকতে চাও, সেক্ষেত্রে ঘন জ্যামিতিটা দেখে যেতে পারো। এখন ঘন জ্যামিতি দেখলে হবে কি, তোমাদের এই 3টা অধ্যায় থেকে আশা করা যায় যদি তোমাদের ভাগ্য ভালো থাকে একটা তো পাবাই শিওর। যদি ভাগ্য ভালো থাকে সেই ক্ষেত্রে 2টা পাওয়ার পসিবিলিটি আছে, 2টা পাওয়ার পসিবিলিটি আছে। তাহলে এখান থেকে আমরা কয়টি অ্যান্সার করবো, একটা, 2টা আর একটা, অলরেডি আমাদের কয়টি অ্যান্সার হয়ে যাচ্ছে, 3টা। তাহলে 3 10 30 মার্ক হয়ে গেল। আর এমসিকিউর জন্য এগুলো একটু এমসিকিউগুলো পড়বা, তাহলে 3টা অ্যান্সার হয়ে গেলে। এখন আসো ক বিভাগ। এই বিভাগটা দেখে একটু ভয় লাগতেছে, কারণ অনেকগুলো অধ্যায় আছে। এতগুলো অধ্যায় আমাদের করার প্রয়োজন আছে না, এতগুলো অধ্যায় করার প্রয়োজন নেই। এখানে দেখো বীজগাণিতিক রাশি নামে একটা অধ্যায় আছে, এই অধ্যায়টা তুলনামূলক একটু বেশি গুরুত্বপূর্ণ। যদি তোমার ভাগ্য ভালো থাকে, পরীক্ষায় এখন কী হওয়ার সম্ভাবনা আছে, কোশ্চেন কীভাবে হয় সেটা তো আমরা কেউ বলতে পারবো না। যদি আর কি তোমার ভাগ্যটা ভালো থাকে, সেই ক্ষেত্রে এই বিভাগ থেকে একটা সিকিউ আসার সম্ভাবনা আছে। কয়টা? একটা সিকিউ আসার সম্ভাবনা আছে। আর যদি তুমি আর সেফ থাকতে চাও, সেই ক্ষেত্রে তুমি বীজগাণিতিক রাশি এটার সাথে কোনটা পড়বা, সেট এবং ফাংশন, এইটাও পড়বা। তাহলে আশা করা যায় একটা কমন পাবা, একটা কমন পাবা। আর যে লুলা চ্যাপ্টারগুলো আছে, সমীকরণ, এটা বাদ দাও, এটা করার প্রয়োজন নেই। অসমতা এগুলো তুলনামূলক সহজ বা করার প্রয়োজন নেই। এখন আসছে কয়টা, আর 3টা আছে, দ্বিপদী, বিস্তৃতি, সূচক ও লগারিদম, অসীম ধারা। এখান থেকে তোমরা এই 3টা চ্যাপ্টার যদি ভালো করে দেখে যাও, 3টা চ্যাপ্টারের মধ্যে তোমরা কোনটা সবচেয়ে বেশি গুরুত্ব দেবা, দ্বিপদী, বিস্তৃতি যেটা আছে এটা ভালো করে দেখবা, অসীম ধারাটা দেখবা, তারপর হচ্ছে সময় পাও তাহলে সূচক এবং লগারিদম, এই চ্যাপ্টারটা দেখবা। তাহলে আশা করা যায় এখান থেকেও তোমরা 2টা কমন পাবা। তাহলে অলরেডি আমাদের সিকিউ কিন্তু 7টাই কমন পেয়ে যাচ্ছে আমরা, সেই লগারিদম বা সেই ইয়ার যদি পরীক্ষায় মেনটেন করে। তাহলে 7টা যদি পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের লিখতে হবে কয়টা, আমাদের 4টা লিখতে হবে। আর যদি তোমরা মনে করো না আমি 4টাই লিখবো, আমি 4টাই পড়ে যাবো, আমি বেশি পড়বো না, সেই ক্ষেত্রে এই 2টা অধ্যায় পড়ে যাবা। এই 2টা অধ্যায় পড়ে গেলে কয়টা পাবো, 2টা পাবা। এখান থেকে এই স্থানাঙ্ক জ্যামিতি এবং সমতলের ভেক্টর, এই 2টা পড়ে যাবা, তাহলে একটা পাবা। আর এখান থেকে তুমি বীজগাণিত, সেট ও ফাংশন এবং বীজগাণিতিক রাশি, এই 2টা চ্যাপ্টার পড়ে গেলে তুমি অনায়াসে 4টা সিকিউর অ্যান্সার করতে পারবা, অনায়াসে 4টা সিকিউর অ্যান্সার করতে পারবা। এখন আসে এমসিকিউর জন্য। এখান থেকে এমসিকিউ তুমি কয়টা, 5টা অ্যান্সার করতে পারবা। এখান থেকে 10 থেকে 12টা আসবে, তার মধ্যে তুমি এই 2টা চ্যাপ্টার তুমি পড়তেছো। এখন এই 2টা চ্যাপ্টার থেকে একটু পড়বে এমসিকিউগুলো, কারণ এমসিকিউ ওইভাবে সাজেশন দেওয়া পসিবল না, বা এমসিকিউ ওইভাবে কমন ফেলা পসিবল না। এই ক্ষেত্রে সব কিছু পড়ে যেতে হয়। আর এখান থেকে তো তুমি যেগুলো আছে এগুলো একটু পড়বা। আশা করা যায় এইভাবে যদি তুমি কয়েকদিনের মধ্যে চ্যাপ্টারগুলো ভালোভাবে তোমার আয়ত্তে নিয়ে আসতে পারো, তুমি এসএসসি পরীক্ষায় খুব ভালো রকম একটা অ্যান্সার করতে পারবা। আর প্র্যাকটিক্যাল যেটা আছে এটা নিয়ে এখন ভাবার প্রয়োজন নাই, এটা কম সময়ের মধ্যে 25-এর মধ্যে দেখা যায় অনেক স্কুলে 25-এর মধ্যে তোমাদের 25-ই দিয়ে দেয়, যদি একটু তুমি উপস্থাপনাটা বা খাতায় একটু লেখা বা মানগুলো একটু ভালো করে করতে পারো, সেই ক্ষেত্রে 25-এর মধ্যে 25 দেওয়ার পসিবিলিটি আছে। তুমি জাস্ট থিওরিটিক্যাল অর্থাৎ তাত্ত্বিক যে পরীক্ষাটা হবে সেটা একটু বেশি ফোকাস করো, ইনশাল্লাহ ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারবো। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পরীক্ষার প্রিপারেশন নাও। আল্লাহ হাফিজ।